দেশবাসী, আমরা সম্প্রতি দেখতে পেয়েছি জাতিসংঘে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সাবেক আল জাজিরার সাংবাদিক মাহদি হাসানকে একটি সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করা হয়নি এবং যখন তখন আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ধরনের বক্তব্য সরাসরি শহীদের রক্তের সাথে অবমাননা এবং জাতির সাথে বেইমানি এবং বিশ্বাসঘাতকতা। যেই ফেসিবাদী দলকে পরাজিত করতে এবং বিতাড়িত করতে দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে, 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে এবং 30,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে, সেই দলকে তিনি শুরু থেকেই নিষিদ্ধ না করে ছলছাত্রের আশ্রয় নেয়। সর্বশেষ তিনি বললেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এখন তিনি আবার বলছেন আওয়ামী লীগের যখন তখন আবার কার্যক্রম সচল হতে পারে। আমরা মনে করি কোনো মহলের চাপে, কোনো মহলের প্রলোভনে এবং কোনো প্রভুদের হস্তক্ষেপে উনি এই ধরনের নীতি বহির্ভূত আচরণ করেছেন এবং উনি শহীদের রক্তের সাথে স্পর্ধা দেখিয়েছেন। আমরা মনে করি উনি যে আগুন নিয়ে খেলা করছেন, এই আগুন নিয়ে যদি উনি ওনার এই খেলা বন্ধ না করেন তাহলে বিপ্লবীরা আবার রাজপথে নামবে এবং ওনাদের পরিণতিও হবে শেখ হাসিনার মতোই। বিপ্লবীদের সাথে বিগত 1.5 বছর যথেষ্ট প্রতারণা করা হয়েছে। বিপ্লবীদের কোনো দাবিকেই মানা হয়নি। ছাত্র জনতা যে গণহত্যার বিচার চেয়েছেন সেই বিচারের এখনও দৃশ্যমান কোনো কার্যক্রম করা হয় নাই। ছাত্র জনতা চেয়েছিলেন এখানে রাষ্ট্রপতি যুবলীগ নেতা চুপ্পু অপসারণ, সেটিও করা হয়নি। ছাত্র জনতা আওয়ামী লীগ 14 দলকে সরাসরি নিষিদ্ধ দাবি করেছে, তাদের বিচার দাবি করেছে, সেগুলো করা হয় নাই। এখন তিনি কোনো প্রভুদের চাপ এবং প্রলোভনে পড়ে ইন্টারন্যাশনাল গণমাধ্যমকে বলবেন আওয়ামী লীগ আবার সচল হতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হতে পারে। এই ধরনের কোনো প্রতারণার মূল্য আচরণ আমরা সহ্য করব না। উনি শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, আরও যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি, বিশেষ গুণধর ব্যক্তিও যদি এ ধরনের আমাদের সাথে আচরণ করেন, আমরা তাকে মুহূর্তে প্রত্যাখ্যান করবো এবং ঘৃণাভরে ওনার এই ধরনের বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করব। আমরা মনে করি বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে রাজপথে লড়াই করে পরাজিত করেছে। এখানে কারো করুণার দান, ভিক্ষার দান আমরা এই দেশ স্বাধীন করে নিয়ে এই বিজয় পাইনি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথে সম্মুখ সাথে লড়াই অংশগ্রহণ করেননি। উনি দেশের বাইরে ছিলেন। আমরা ওনাকে গুণীজন মনে করি, শ্রদ্ধেয়জন মনে করি এবং সর্বজন গ্রহণীয় মনে করে আমরা তাকে এই দায়িত্ব দিয়েছি। উনি যদি এখন মনে করে উনি উপরের মহলের কথা বেশি শুনবেন এবং কোনো প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য উনি আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করবেন, আমরা বলবো উনি দিবা স্বপ্ন দেখছেন। ওনাকেও বিপ্লবীদেরকে মোকাবেলা করতে হবে। আমি দেশবাসীকে বলবো এই ধরনের কোনো ষড়যন্ত্র, দেশি এবং বিদেশি সকল ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাজপথে থাকুন এবং এই ষড়যন্ত্রকে আবার বুকে রক্ত দিয়ে প্রতিহত করুন।